গাছের যত্ন মানে শুধু পানি নয়, একটু সময় আর ভালোবাসাও লাগে। আসসালামু আলাইকুম। আজকে ছাদে একটু কাজ করলাম। একটা ফলের ক্যারেটে টমেটোর চারা লাগিয়েছিলাম কিছুদিন আগে। আজকে ছাদে উঠে দেখি টমেটো গাছের আগাটা একটু কুঁকড়ে গেছে। ভাবলাম বেচারা বুঝি অনেক কষ্টে আছে। তাই আগার দিকটা কেটে ফেললাম, যাতে করে নতুন ডালপালা গজাতে পারে। তারপর দেখি গুড়ার চারপাশে কত আগাছা জমে আছে। আগাছাগুলো এক এক করে তুলে ফেলেছি ধীরে ধীরে। এই আগাছাগুলো গাছের খাবার টেনে নেয়, তাই এগুলো তুলে ফেললেই গাছটা হালকা নিঃশ্বাস নিতে পারবে। সব আগাছা তুলে ফেলার পর মাটি একটু আলগা করে দিলাম, যেন বাতাস ঢুকে আর গাছটা আরাম পায়। বিকালবেলা খাবার দিব, এখন একটু যত্নটাই দিলাম। মনে হচ্ছে গাছটা হাসছে, এখন একটু প্রাণ ফিরে পেয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। গাছের যত্ন মানে শুধু পানি নয়, একটু সময় আর ভালোবাসাও লাগে। আসসালামু আলাইকুম। আজকে ছাদে একটু কাজ করলাম। একটা ফলের ক্যারেটে টমেটোর চারা লাগিয়েছিলাম কিছুদিন আগে। আজকে ছাদে উঠে দেখি টমেটো গাছের আগাটা একটু কুঁকড়ে গেছে। ভাবলাম বেচারা বুঝি অনেক কষ্টে আছে। তাই আগার দিকটা কেটে ফেললাম, যাতে করে নতুন ডালপালা গজাতে পারে। তারপর দেখি গুড়ার চারপাশে কত আগাছা জমে আছে। আগাছাগুলো এক এক করে তুলে ফেলেছি ধীরে ধীরে। এই আগাছাগুলো গাছের খাবার টেনে নেয়, তাই এগুলো তুলে ফেললেই গাছটা হালকা নিঃশ্বাস নিতে পারবে। সব আগাছা তুলে ফেলার পর মাটি একটু আলগা করে দিলাম, যেন বাতাস ঢুকে আর গাছটা আরাম পায়। বিকালবেলা খাবার দিব, এখন একটু যত্নটাই দিলাম। মনে হচ্ছে গাছটা হাসছে, এখন একটু প্রাণ ফিরে পেয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।